দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হেনরি ক্লাসেন গত কয়েক মরশুম ধরে সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে রয়েছেন। ক্লাসেন এমন একজন খেলোয়াড় যাকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তার ব্যাটিংয়ের কারণে দলে নিতে চাইবে। মিডল অর্ডার মজবুত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের উপর বাজি ধরতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাই চ্যানেল। এই 5 ক্রিকেটারের জন্য ঝাঁপাবে আরসিবি, জলের মতো উড়বে টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত একটিও ট্রফি জিততে পারেনি। বহুবার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছে। আইপিএল 2025 এর আগে এই বছরের ডিসেম্বরে মেগা নিলাম হওয়ার কথা রয়েছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির মতো আরসিবিও তাদের দলকে শক্তিশালী করতে কিছু নামী ক্রিকেটারকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করার চেষ্টায় থাকবে। আরসিবি ম্যানেজমেন্টের চোখ থাকতে পারে মিচেল স্টার্কের দিকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পরিচিত স্টার্ককে গত মিনি নিলামে 24,25,00,000 টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে তার পারফরম্যান্স ভালো হলেও এত দামি খেলোয়াড়কে কেকেআর আর রিটেন নাও করতে পারে। তেমনটা হলে স্টার্ককে দলের সঙ্গে যুক্ত করে নিজেদের বোলিং আক্রমণ শক্তিশালী করার সুযোগে থাকবে আরসিবি। আইপিএল 2024-এ কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ফিল সল্ট। মনে করা হচ্ছে যে বিসিসিআই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বাধিক 6 জন খেলোয়াড়, 4 জন দেশি এবং 2 জন বিদেশি রিটেন করার ব্যাপারে অনুমতি দিতে পারে। এমন পরিস্থিতিতে সল্টকে যদি কেকেআর ধরে না রাখে তাহলে তাকে দলে নেওয়ার জন্য চেষ্টা করতে পারে আরসিবি। তরুণ শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিত ওয়ালালাগেও অংশ নেবেন এই মেগা নিলামে। গত বেশ কয়েক মরশুম ধরে আরসিবি একজন সফল স্পিনারকে পাচ্ছে না। দুনিত ব্যাটিংয়ের সময় বড় শট নিতেও পারদর্শী। দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হেনরি ক্লাসেন গত কয়েক মরশুম ধরে সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে রয়েছেন। ক্লাসেন এমন একজন খেলোয়াড় যাকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তার ব্যাটিংয়ের কারণে দলে নিতে চাইবে। মিডল অর্ডার মজবুত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের উপর বাজি ধরতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।